জয়গুরু। আজকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি আমার কেদারনগর ভক্তগুরু আশ্রমের আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির আসন ঘরে। এখানে আমার সাথেই আমার গুরুজির আসন আছে, এখানে আমি বসে আছি। একটা বিষয় আমি বলতে চাচ্ছি, বর্তমানে এই দুনিয়াতে মানুষের শত্রু হচ্ছে শয়তান। সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলছে যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে দুনিয়াতে যদি আমরা দুনিয়ায় জীবনযাপন করতে গিয়ে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, এখন এই শয়তানের দুনিয়ার শয়তানের শত্রুতা সাথে থেকে তার পদাঙ্ক অনুসরণ করলে মরার সময় আবার ফেরেশতা কাফেরদেরকে মৃত্যুর সময় শাস্তি দিচ্ছে, মুখে আঘাত করছে, পিঠে আঘাত করছে। সূরা মুহাম্মদের 27-28 নম্বর আয়াত, সূরা আনফালের 50 নম্বর আয়াত। আবার মরার পরে কাফেরদের আবার দোজখ দিচ্ছে, খালিদিনা ফিহা জাহান্নাম, যাও তুমি দোজখে চলে যাও। সূরা জুমার 71 নম্বর আয়াত। তাহলে তিনটা স্তরে তিনটাই কিন্তু আমাদের শত্রু হয়ে আতঙ্কগ্রস্ত, ভয়ের ব্যাপার। যেমন দুনিয়াতে শয়তান, মরার সময় ফেরেশতা, মরার পরে আবার দোজখ। তিনটা জায়গায় তিনটা ভয় না? এটা আমি আরবিক সাহিত্যে পড়ে এমএ পাস করছি, একটু উপমা দিয়ে বোঝাই। জলে যখন নামলাম কুমিরে তাড়া করল, জলে কুমিরের ভয়তে উঠলাম ডাঙায়, ডাঙায় বাঘে আবার চোখ রাঙায়। তো বাঘের ভয়তে উঠলাম গাছে, ওখানে আবার ভূত বলে পালাম কাছে। তো কথাটা এরকম হয়ে যায় যে দুনিয়াতে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এখন এই শয়তানের শত্রুতার মাঝখানে থেকে শয়তানের শত্রুতায় নিজের আমার ইমানটা হরণ করে নিল। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় কাফের অবস্থায়, ফেরেশতা জান হরণ করার সময় মুখে আঘাত করছে, পিঠে আঘাত করছে, তাহলে ওখানে ফেরেশতা। তাহলে দুনিয়াতে শয়তান, মরার সময় ফেরেশতা, কাফের অবস্থায় মরলে আবার দোজখ। তাই সে তিন অবস্থায় হচ্ছে না? কুমির, জলে কুমির, হ্যাঁ, ডাঙায় বাঘ, গাছে ভূত। তা একজন বলছে জলে কুমিরের ভয়তে উঠলাম ডাঙায়, জল থেকে ডাঙায় উঠলাম। তো বাঘে আবার হোম করে চোখ রাঙিয়ে রয়েছে। তো বাঘের ভয়তে আবার গাছে উঠলাম, গাছে আবার বলছে ভূত আছে। তা আমাদের এখন তিনটারই সমাধান চাই। তিনটা জগৎ কি? একটা হচ্ছে দুনিয়াবী জগৎ, আর একটা হচ্ছে মরার জগৎ, আর মরার পরের জগৎ। তিনটা জগতের সমাধানটা কিভাবে? শয়তান যে তোমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ বলতে তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। পদাঙ্ক মানে কি? পায়ের চিহ্ন। তাহলে সে প্রকাশ্য মানুষ হাঁটাহাঁটি করছে, তাহলে বর্তমানে যে শয়তানটা হেঁটে যায় সেটাই প্রকাশ্য শত্রু, তার আবার পায়ের চিহ্ন আছে। তাহলে বর্তমানের শয়তানটা চিনতে হলে আগের শয়তানটা চিনে আসতে হবে। আগের শয়তানটা কি কাজ না করে শয়তান হইল? আদম কাবা আল্লাহকে সেজদা না করে শয়তান হয়েছে। তো বর্তমানে কিছু কিছু তাবলিগ আল্লাহ, জামাত ইসলাম, চরমোনাই, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, টুপি পাগড়ি জুব্বাদারা, মস্কাটা, যত সব আদম সেজদা বিরোধী লোক আছে, এরা তো সব শয়তান। তাহলে এরা তোমার সরাসরি শত্রু, প্রকাশ্য শত্রু। এরা হাইটে যাচ্ছে সেই পা অনুসরণ করে না, অর্থাৎ এরা আদম সেজদা করে না, আমরা আদম সেজদা করবো। তবে শয়তানের অনুসরণ পদাঙ্ক অনুসরণ করবো না। তাহলে যদি কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আদম সেজদা থেকে বিরত থাকে, তাহলে সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করল। আর কাফের অবস্থায় মৃত্যুবরণ করলে সে আদম সেজদা অপছন্দ করার কারণে আর সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, এবং সেখানে গিয়ে মৃত্যু ফেরেশতা জান কবজ করার সময়, প্রাণ হরণ করার সময় মুখে আঘাত করবে, পিঠে আঘাত করবে। এটা সূরা মুহাম্মদের 27-28, সূরা আনফালের 50। তো এর পরবর্তীতে আবার যখন কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে, খালিদিনা ফিহা জাহান্নাম, যাও তুমি জাহান্নামে চলে যাও। তাহলে আমাদেরকে শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে
দুনিয়াতে সেই শত্রুতা আর করার সুযোগ পাইল, শত্রুতা আবার মরার সময় ফেরেশতার শত্রু হয়ে গেল, মরার পরে আবার দোজখে যেতে হলো। তাহলে তিনটার সমাধান কোথায়? তিনটার সমাধান হচ্ছে আমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না। সেজদার ব্যাপারে শয়তান যে সেজদা করে নাই ওই আদম সেজদা আমি যখন করব, তখন আমি দুনিয়াতে শয়তান থেকে বাঁচলাম। তাহলে শয়তান থেকে বেঁচে আমি যখন মুমিন হলাম, আদম সেজদা করে পবিত্র হয়ে, তখন আমার জান কবজের সময় ফেরেশতা আমাকে শাস্তি দিচ্ছে না। মুমিনের মৃত্যু নিদ্রাময় অবস্থা। আবার মরার পরে আর দোজখে যেতেছে না, জান্নাতে যেতে আছে। তাহলে এই তিন জগতের সুষ্ঠু একটা সমাধান হচ্ছে আদম কবে আল্লাহকে সেজদা করলে সে দুনিয়াতেও শান্তি পাচ্ছে, মরার সময় ফেরেশতার আযাব থেকে বাঁচতে পারছে, এবং মরার পরে যে জান্নাত পাচ্ছে, ইল্লিনী জগতে চলে যাচ্ছে। তাহলে আমরা সেই আদম কাবাই সেজদাটাই হচ্ছে আমাদের মুক্তির একমাত্র পথ, যেখানে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শয়তান বলতে তাবলীগ আলা জামাত ইসলাম যারা আদম সেজদা করে না, টুপি পাগড়ি জুব্বা মুচকাইটে ঘুরে বেড়াচ্ছে হাজি সাহেবরা, এরা হচ্ছে প্রকাশ্য শয়তান। এই প্রকাশ্য শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এদের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। সূরা বাকারা 168 নম্বর আয়াত। এদের পদাঙ্ক বলতে ওরা আদম সেজদা করে না, আমরা আদম সেজদা করব। তাহলে আদম কবে সেজদা করে একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে শয়তান থেকে ঈমান রক্ষা করলেই আমি মৃত্যুর সময় ফেরেশতারা যখন আমাকে মৃত্যু জানান করবে, তখন আমি আমার শাস্তি থেকে বাঁচতে পারবো এবং মরার পরে ইল্লিন জগতে চলে যাবো জান্নাতি। জয় গুরু।